আজকে বেঙ্গলি অনার্সদের এই সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করে প্রশ্নটি আলোচনা করব। তো এই প্রশ্নটির উত্তরটা সম্পর্কে বলি এবং সমস্ত উত্তরটাই দিয়ে দিচ্ছি। তো এই উত্তর হিসেবে যে সাহিত্যের ক্ষেত্রে নামকরণে বিশেষ ভূমিকা আছে সেটা আমরা সবাই জানি, কিন্তু নামকরণের মধ্য দিয়ে রচনার বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারি আমরা। সাহিত্যিকগণ নামকরণের ক্ষেত্রে বিশেষ যত্নবান হয়ে থাকেন। তারা নামকরণের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। কখনো বা চরিত্র নামে, কখনো কাহিনী নামে, কখনো স্থান নামে, আবার কখনো বা রূপক, প্রতীক বা ব্যঙ্গের মাধ্যমে শিরোনাম প্রকাশিত হয়। এগুলো সচেতন প্রয়োগ এবং নির্দিষ্ট বার্তা বহনকারী বলেই আমরা সেটা মনে করি বা আমরা সেটা ধরে নিই। একালের খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গোয়েন্দা শবর দাশগুপ্তকে কেন্দ্রে রেখে যে কটি রহস্য কাহিনী লিখেছেন তার মধ্যে সিঁড়ি ভেঙে ভেঙে হলো একটি। আর এটা হলো জনপ্রিয় একটা কাহিনী। উপন্যাসটির গোত্রের মতো এর নামকরণ হয়েছে রহস্যধর্মী। ঠিক রহস্যধর্মী অবশ্য না, তবে বলা যায় যে উপন্যাসটির নামকরণ প্রতীকী অর্থ বহন করেছে। এই আলোচ্য উপন্যাসে বাসুদেব সেনগুপ্ত নামে এক ব্যক্তি, তিনি ক্রমিক হার্টের রোগী, সিঁড়ি বেয়ে 8তলা ফ্ল্যাটের ওপর ওঠায় যখন উঠছেন তখন তার হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছিলেন। এই ঘটনা নিয়ে উপন্যাসটার সূত্রপাত। আবার কাহিনী শেষে মৃত্যু রহস্যের সমাধানের পর লিফট না পেয়ে গোয়েন্দা শবরকে সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামতে দেখা যায়। উভয় ঘটনা এবং মধ্যবর্তী অংশে সিঁড়ি ভেঙে ভেঙে মৃত্যুতে ঢলে পড়া বাসুদেবের জীবন বৃত্তান্তের পরিচয় ফুটে উঠেছে। তাই ফলত সিঁড়ি ভেঙে ভেঙে নামকরণটির বিশেষ কিছু তাৎপর্য বর্তমান। কাহিনী বিশ্লেষণে আমরা সেই পরিচয় উদ্ঘাটনে সচেষ্ট। তো এইভাবেই এই উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে তৈরি করবে। সম্পূর্ণ উত্তরটাই এখানে দিয়ে দিলাম। এই প্যারা হিসেবে এগুলো প্যারা প্যারা করবে যে অন্যের দুঃখ, ব্যথা, বেদনা নিয়ে মাথা ঘামানোর ইচ্ছা বা অনিচ্ছা কোনটাই তার ছিল না। ছেলে মেয়েদের বায়না তার ধৈর্যচ্যুতি ঘটাতো। স্ত্রী শিখার ভালোবাসাকে পায়ে ঠেলেছিলেন, বিনার সংসার নষ্ট করেছিলেন। এইভাবে সমস্ত দিয়ে দেবে। এই সবটাই এখানে আমি দিয়ে দিলাম। এর শেষাংশ হিসেবে বলা যায়, সুতরাং উপন্যাসের নামকরণ যথাযথ ও সার্থক বলে এক্ষেত্রে মনে হয়েছে। তাই আজকের আলোচ্য বিষয় ছিল সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের নামকরণের সার্থকতা।